नमस्कार बंधुरा आज के आमी आपनादेर साथे शेयर करब दारुण स्वादेर नरम तुलतुले दई परोटार रेसिपि। सकालेर ब्रेकफास्ट होक किंबा रातेर डिनारे खूब सहजेई किन्तु आपनारा एई परोटाटी तैरी करे निते पारबेन और खेते भीषण टेस्टी हय। चलुन ताहले देखे नेई दई परोटा बानानोर जोन्नो आमी एखाने एकटा पात्रे निये निচ্ছি 2 बाटी मयदा। এই পরোটাটা অবশ্যই আপনারা ময়দা দিয়ে বানানোর চেষ্টা করবেন, খেতে কিন্তু বেশি টেস্টি হবে। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এখানে নিয়েছি 1 বাটি দই। আমি যে বাটির মাপে ময়দাটা নিয়েছিলাম ঠিক সেই বাটির মাপেই দিয়ে দিচ্ছি 1 বাটি দই। যতটা ময়দা নিয়েছিলাম তার হাফ দই আমি এখানে নিয়েছি। এবার দই আর ময়দাটাকে একসঙ্গে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে ময়দাটা মাখার জন্য আমি কোনো এক্সট্রা জল কিন্তু ব্যবহার করিনি। আপনাদের কাছে যদি ডোটা একটু শক্ত মনে হয় সেক্ষেত্রে 1-2 চামচ জল ব্যবহার করতে পারবেন। এবার এই ডোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল। তেলটাকে দেওয়ার পর ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে করে পরোটাটা ওপর থেকে খুব সুন্দর ক্রিস্পি হবে। ময়দার ডোটা ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু ময়দার ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। ঠিক এই রকম সাইজের আমি লেচিগুলো কেটে নেব। পুরো 2 বাটি ময়দার থেকে কিন্তু আমার 8টা লেচি তৈরি হয়েছে। এখন আমি এগুলোকে বেলে নেব। বেলার জন্য আমি এখানে একটা লেচি নিয়ে নিয়েছি। এবার লেচির গায়ে সামান্য একটুখানি তেল লাগিয়ে দিচ্ছি। তারপর এটাকে একটা গোল রুটির আকারে বেলে নেব। রুটিটা কিন্তু খুব একটা পাতলা করে বেলা যাবে না, পরোটাটা একটু মোটা করেই বেলে নিতে হবে। দেখুন এখানে বেলা হয়ে গিয়েছে। এখন আমি এর উপরে সামান্য একটুখানি কালো জিরে ছড়িয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য একটু ধনেপাতা। এবার এটাকে হাতের সাহায্যে এভাবে চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ধনেপাতা বা কালো জিরে ছাড়াও এটাকে বানিয়ে নিতে পারবেন। এভাবে বানালে পরোটাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। দেখুন এখানে একটা পরোটা বানানো হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ভেজে নেব। পরোটাটা ভাজার জন্য গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার তৈরি করে রাখা পরোটাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। পরোটাটাকে দেওয়ার পর একটা পাশ খুব ভালো করে সেঁকে নেব। তারপর পরোটাটাকে উল্টিয়ে দেব। দেখুন একটা পাশ সেঁকে নিয়েছি। একই রকমভাবে অপর পাশটাও কিন্তু খুব ভালো করে সেঁকে নেব। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটা দিয়ে পরোটাটার গায়ে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবার পরোটাটাকে এভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে হালকা লাল কালার আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। আপনারা বাড়িতে এভাবে অবশ্যই একবার দই পরোটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর তৈরি করা খুবই সহজ। এখানে একটা পরোটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। বাকি পরোটাগুলোও কিন্তু একই রকমভাবে আমি ভেজে নিয়েছি। আজকের এই দই পরোটার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।